ছলচাতুরি, ভুয়া ভোটার ম্যানেজমেন্ট, ডিজিটাল প্রোপাগান্ডা ও আঞ্চলিক রাজনৈতিক হস্তক্ষেপের প্রবণতা দেখা যায়। তা থেকে মুক্ত রাখতে প্রযুক্তি নির্ভর তদারকি অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। ভোট গণনা কারচুপি করে কারা? সিভিল প্রশাসনের লোকরা। আমি বলবো কেউ নারাজ হতে পারে, বাট এটা আমরা দেখছি ইউএনও ডিসি এরা ভিতরে যখন ভোট গুনে ওই 100 জায়গায় 1000 করে দেয়। সো সেই জন্য আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে দায়িত্ব যদি দেওয়া হয় তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ফুললি যাতে অ্যাপ্লাই করতে পারে সেই অধিকার দিতে হবে। এইটার জন্য অন্য কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কোনো ধারা এতে অ্যাড করা উচিত হবে না। এবং সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে বা কাউকে আপনি পছন্দ করেন এই ধরনের কোনো মনোভাব যেন কোনো কিছু যেন আপনাদের ভিতরে কাজ না করে, সেইভাবে সৈনিকদেরকে মোটিভেট করতে হবে এবং মাঠে তাদেরকে নির্দেশ দিতে হবে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের মধ্যে একটি সমন্বিত কমান্ড স্ট্রাকচার গড়ে তোলা দরকার, যাতে ভোট কেন্দ্রের নিরাপত্তা, সংঘাত প্রতিরোধ এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। অনেকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারতেছে না। আমি আবারও বলি যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, তার একমাত্র ভরসার প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে, জনগণের পাশে থাকে, আগামী নির্বাচন ইনশাল্লাহ কেউ ভণ্ডুল করতে পারবে না। এবং আগামী নির্বাচন বানচালের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমি গণ অভ্যুত্থানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়িয়েন না। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। ভোট এবং গণভোট একই দিনে হবে, এটি আসলে নির্বাচন আসলে হবে কিনা এই জায়গাতে কিন্তু হুমকির মুখে ফেলে দিয়েছে ইতিমধ্যে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই নির্বাচন আজকে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসার আজকে রায় দেওয়া হয়েছে, যদি এই রায় দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন জাতি বা জনগণ তুলতে পারে। এই ক্ষেত্রে যে বিষয়টি, এই সব কিছু মিলিয়ে একটি কমপ্লিকেটেড অবস্থা। আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেখানে সশস্ত্র বাহিনী শুধুমাত্র যদি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয় তাহলেই তারা শুধু দায়ভার এই যে বিগত সরকার গিয়েছে সেখান থেকে এখন পর্যন্ত নির্বাচনকে সুষ্ঠুভাবে উঠিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে পারবেন যদি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়। এক্সফোর্সেস মনে করে নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতাই ভোটকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গুরুত্বপূর্ণ সময়গুলোতে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে যেন একটা গভর্নমেন্ট পরিচালিত হতে পারে। আপনারা জানেন ভোট হয়ে যাওয়ার পর একটি জয় বিজয়ের একটা পরিবেশ তৈরি হয়। যারা জয়ী হয় তারা অতি আবেগে আপ্লুত হয়ে তারা অনেক ধরনের কার্যক্রম করে। যিনি হেরে যায় সেখানে মব সৃষ্টি করে, বাড়িঘর ভাঙচুর করে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।